গরমের দিনে এইভাবে যদি এক গ্লাস ঠান্ডা শরবত পাওয়া যায় আর সেটা যদি হয় পুষ্টিকর, তবে খেতেও যেমনি ভালো লাগে এবং স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব উপকারী। তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এখন তো বসন্তকাল, কিন্তু বসন্তকালেও এত পরিমাণে রোদ দিচ্ছে যে রৌদ্রের চোটে মনে হচ্ছে যে এটা আষাঢ় কিংবা শ্রাবণ মাস। গরমটা সেভাবে না থাকলেও কিন্তু কাঠফাটা রোদ আছে। তো চলো, তেমনই গরমের দিনে আমরা কিভাবে এইভাবে সুন্দর একটা শরবত বানিয়ে খেতে পারি। তো দেখো, সেজন্য আমি কিছু সাবু নিয়েছি। আসলে সাবুটা আমার ঘরে আনা ছিল, তো তার বেঁচে যাওয়া কিছু সাবু আমি গতকাল ভিজিয়েছিলাম শরবতটা বানানোর জন্য, কিন্তু গতকাল আর বানানো হয়নি। কিন্তু দেখেছি দুদিন রাখাতে সাবুটা দানাটা আমার এত সুন্দর ভিজেছে, একদম পুরো মোলায়েম হয়ে গেছে। আর এখানে আমার ঘরে যেহেতু গরুর দুধ নেই, তো সেজন্য আমি 2 প্যাকেট আমল দুধ আর বেশ খানিকটা চিনি দিয়ে একত্রে একটু উষ্ণ গরম জলে গুলে নিয়ে রেখেছি, যাতে চিনিটাও গলে যায় আর দুধটাও গুলে নিয়েছি। তো তারপরে দেখো, ঘরে থাকা কিছু ফল দিয়েই এই শরবতটা বানাবো। তো সেজন্য দেখো নিয়ে নিয়েছি একটা বেদানা, আর তরমুজগুলো আমি বীজ ছাড়িয়ে নিয়েছি। এখানে আছে একটা আপেল, আর এখানে কিছু আঙুর, সেটা আমি কেটে নিয়েছি। আর এখানে খেজুর আছে, তোমরা চাইলে অন্য ফলও নিতে পারো। আমার ঘরে এই ফলগুলো ছিল, তো সেজন্য আমি এই ফলগুলোই কেটে রেখে দিয়েছি। তো এর সঙ্গে অনেক ড্রাই ফ্রুট মেশানো যায়, আর এর কলা অনেক কিছুই দেওয়া যায়, কিন্তু আমার ঘরে যা যা ছিল আমি সেটা দিয়েই আজকে তোমাদের এই শরবতটা বানিয়ে দেখাচ্ছি আর কি। ছোটোবেলায় আমার মা শিব পুজোতে এইভাবে শরবত বানাতো, নারকেল কোড়া দিয়ে, কলা দিয়ে, সাবু মাখাটা খুব ভালো লাগতো। তো উপোস করে তো আমরা খাই, তো আজকে কিন্তু আমি বিনা উপোসে, আজকে কোনো উপোস নয়, তো আমি বাড়িতে ফল আর সাবু দিয়ে এইভাবে বানিয়ে খাচ্ছি। আর এটা উপোস করে খেলে কিন্তু খুব 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 ভালো হবে, শরীরের পক্ষেও খুব স্বাস্থ্যকর হবে। তো চলো, তো প্রথমে দেখো ভিজিয়ে রাখা সাবুগুলো নিয়ে নিয়েছি, আর এখানে এই যে দুধটা নিয়ে নিয়েছি। তো এরপরে এক এক করে আমি ফলগুলো মিশিয়ে দেব। তো প্রথমে দেখো কেটে রাখা তরমুজগুলো আমি দিয়ে দিচ্ছি, তারপরে এই যে আপেলগুলো দিয়ে দিচ্ছি। আপেলটার আমি খোসা ছাড়াইনি। তো তারপরে খেজুরের দানাগুলো ছাড়িয়ে নিয়ে খেজুর, আঙুর এক এক করে সমস্ত ফলগুলো দিয়ে দিচ্ছি। আসলে এটা কিন্তু অনেকে আবার রান্না করেও খাচ্ছে। আর যেহেতু আমরা উপোস থেকে কিন্তু অনেক সময় যেগুলো নির্জলা আছে, তো অনেক উপবাসে আছে যে আগুনের কোনো খাবার খাওয়া যায় না, তো সেজন্য আমি আর আগুনে আর কি জ্বালিয়ে নিলাম না। কাঁচা সাবুটা আর হচ্ছে দুধটা দিয়ে তারপরে এক এক করে ফল এবং স্বাদ মতন চিনি দিয়েই আমি বানিয়ে নিলাম। তবে হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে উপস্থাপনা করছি বলেই যে আমার কিন্তু সাবুটা পাতলা হয়ে গেছিলো, আরও গাঢ় রাখার দরকার ছিল। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে তৈরি করে খানিকক্ষণ ফ্রিজে রেখে তোমরা ঠান্ডা করে খেতে পারো, খুব খুব ভালো হবে, খুব টেস্টি হয়েছিল। তো এই রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, কমেন্টে তোমরা অতি অবশ্যই জানিও কেমন লাগলো রেসিপিটা। আজকের মতন ভিডিওটা এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা। আর দেখো কতটা কালারফুল হয়েছে।